নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব নারকেলের পুর ভরা পটল। একদম নিরামিষ একটি রান্না। তোমরা কিন্তু নিরামিষ বলো আমিষ বলো যে কোনো দিনে রান্না করে খেতে পারবে, দারুণ টেস্টি হয়। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে এখানে নিয়েছি পটলটা আমরা একদম জাস্ট শুধু ধুয়ে রেখেছি, খোসা ছাড়াইনি, কিছু করিনি, সব কিছু করে নেব। এখানে নিয়েছি নারকেল কুড়ো, এখানে আমরা একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আছে টমেটো কুচি, এখানে আমরা 4টে টমেটো নিয়েছি, আর পটল আছে আমাদের 8টা। তোমরা নিজেদের পরিমাণ মতন কিন্তু সব কিছু নেবে। এখানে নিয়েছি আলু, মশলায় নিয়েছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এদিকে তো সমস্ত রকম গুঁড়ো মশলা রয়েছেই। এখানে আছে ধনেপাতা কুচি, লবণ, সর্ষের তেল। তো চলো আমরা প্রথমে এবার এই পটলটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ভেতরে যে পটলের দানা বা যা যা আছে সমস্ত কিছু সব কিছু বার করে নেব। দেখো এই যে নিয়ে নিয়েছি পটলগুলো, এবার এইগুলোকে আমরা একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত পটলগুলো আমরা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সমস্তটা কিন্তু খোসা ছাড়াইনি, কিছুটা খোসা আছে। এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু ভালো করে। আর সামনে যে পটলের মুখটা থাকে সেটা কিন্তু আমরা রেখে দিয়েছি, ওটা ফেলবো না। তো এবারে আমরা এক এক করে পটলগুলোর ভেতর থেকে যে দানাটা আছে সেটা বের করে নেব। দেখো পটলের যে মুখটা আছে সেই মুখটা থেকে আমরা সমস্ত কিছু বের করে নিচ্ছি। একটা চামচের পেছন দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে ঘোরালেই কিন্তু এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো সুন্দর করে সমস্তটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো দেখো পটলগুলো কিন্তু আমরা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে পটলের মুখগুলো কেটে ভেতর থেকে একদম দানাগুলো সব কটারই ফেলে দিয়েছি। দেখো একদম সুন্দর পরিষ্কার। তো এবার আমরা এর ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করব। তার আগে আমরা পটলটাকে ভেজে নেব। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এদিকে আমাদের তেলটা গরম হচ্ছে, গরম হোক। আর আমরা পটলের গায়ে একটু হলুদ লাগিয়ে নেব। হলুদটা লাগিয়ে নিলে ভাজার পরে পটলটা দেখতে সুন্দর লাগবে। দেখো এদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা গ্যাসের স্টিমটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে একটা একটা করে সুন্দর করে পটলগুলো ভেজে নেব। গ্যাসের স্টিমটা একটু কমিয়ে ভাজলে কি হবে না, পটলটা সুন্দর মতন ভাজা হবে আর চটপট লাল হয়ে যাবে না, যেহেতু ভেতরে কিছু নেই পটলটার। সুন্দর করে একটু কিন্তু সময় ধরে ভাজতে হবে, সেই জন্যই বললাম গ্যাসের স্টিমটা একটু কমিয়ে নেবে। তো চলো ভাজা হোক পটলগুলো। দেখো পটলগুলো ঠিক আমাদের এরকম অবস্থায় যখন চলে আসবে, একটু হালকা লাল লাল দাগ আসবে পটলের গায়ে, ঠিক সেই সময় আমরা তুলে নেব। দেখো দুটো পটলে কিন্তু সুন্দর হালকা হালকা দাগ হয়েছে গায়ে। এই অবস্থায় আমরা তুলে নিচ্ছি। আর সেমভাবে বাকি যে পটলগুলো আছে সেগুলোকে আমরা ভেজে নিচ্ছি। দেখো সমস্ত পটলগুলো আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এই পটল ভাজার তেলের মধ্যেই আমরা পুর তৈরি করব। তো সেই জন্য দিয়ে দিচ্ছি আমরা প্রথমে সিদ্ধ করে রাখা আলুটাকে একটু আমরা নরম করে নিয়েছি হাত দিয়ে ভেঙে। এই দেখো এবার এই আলুটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব নারকেল কোড়া। এবার এর মধ্যে আমরা এক এক করে মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা পরিমাণ বুঝে দেবে নিজেদের। দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। এবারে ভালো মতন করে আমরা পুরটা তৈরি করে নেব।
দেখো সুন্দর করে পুরটা আমরা মিশিয়ে নিয়েছি, কারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে এটা থেকে, যেহেতু নারকেল দেওয়া হয়েছে। সুন্দর করে মাখা মাখা করে এটাকে আমরা তৈরি করে নেব। দেখো পুরটা আমাদের সুন্দর মাখা মাখা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দেখো এটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার দেখো আমাদের পুর রেডি হয়ে গেছে। আর এই যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো, এবার এগুলোর মধ্যে এক একটা করে সুন্দর করে আমরা পুর ভরে নিচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু ভরে নিচ্ছি পুরগুলোকে। বেশি পুর দেবো না, একটু কিছুটা গ্যাপ রেখে দেবো, নাহলে যেহেতু ভাজার সময় এটাকে আবারও ভাজা হবে, তখন কিন্তু পুরটা ফেটে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইবে তেলে পড়লে। দেখো কিছুটা কিন্তু আমরা গ্যাপ রেখে দিয়েছি। এরকম সেমভাবে আমরা সমস্ত পটলগুলোতে ভরে নিচ্ছি। দেখো সমস্ত পটলগুলো সুন্দর করে আমরা পুর ভরে মুখটা একটু মেরে নিয়েছি। এটা আমরা একটু বেসন দিয়ে মেরেছি। দেখো তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে নিয়ে। এই দেখো কত সুন্দর, একদম সুন্দর করে মেরে নিয়েছি, যাতে ভাজার সময় কোনোভাবেই এটা কিন্তু বেরিয়ে না আসতে পারে। তো চলো, এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে একটা একটা করে পটলগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু দেবে। দেখো এটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। যখন দেখবে বেসনটা ভাজা হয়ে গেছে, মানে লাল লাল হয়ে এসেছে, পটল যেহেতু আমাদের আগে থেকে ভাজা ছিল, পটল বেশি ভাজার দরকার নেই। যখন দেখবে বেসন যেরকম লাল লাল হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে এসে আমরা তুলে দেবো এটা। সেমভাবে আমরা বাকিগুলোকেও ভেজে নেব। সমস্ত পটলগুলো আমরা ভেজে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, এক এক করে এবারে দিয়ে দেবো মশলা, বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দেখো টমেটো কিন্তু সুন্দর করে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝোল, পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। এটা সুন্দরভাবে ফুটছে। এবার এক এক করে আমরা এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবো।
দেখো খুব সাবধানে কিন্তু হালকা হাতে এটাকে মিনিট 2 মতন নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। অলমোস্ট তৈরি হয়ে গেছে এটা আমাদের। খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখো এটার মধ্যে কি সুন্দর একটা কালার এসছে, আর কি দারুণ একটা কিন্তু তেল বেরিয়েছে। দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর লাগছে দেখতে। এবার ওপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়াতে কিন্তু এটা স্বাদটা আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর নারকেলের পুর ভরা পটল। আমিষ নিরামিষ তোমরা যে কোনো দিনে এটা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে, দারুণ স্বাদের। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকম সুন্দর সুন্দর ইউনিক ভিডিও রেসিপি জানতে গেলে। ধন্যবাদ সকলকে।